ওকে, ডিজাইন ফিডব্যাক। সো ডিজাইন ফিডব্যাক নিয়ে কথা বলতে গেলে আসলে বলতে হবে যে ইতিহাসে আপনি যেই টাইপস অফ ডিজাইনারই হন না কেন, ইউ মাস্ট হ্যাভ ফেস দিস, বা আপনাকে এটা অলওয়েজই ফেস করতে হবে। সো ইউ ক্যান, আপনি এটা চাইলেও ইগনোর করতে পারবেন না। সো আজকে মেইনলি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, নট এভরি ফিডব্যাক ইজ ইউজফুল অ্যান্ড দ্যাট ইজ পারফেক্টলি ওকে। সব ধরনের ফিডব্যাকই যে আসলে আপনার নিতে হবে, সব ধরনের ফিডব্যাক আসলেই যে আপনার এটা আপনার প্রোডাক্টে অ্যালাইন করতে হবে, নট নেসেসারিলি। সো এইখানে ইউ আর দ্য এক্সপার্ট হেয়ার। সো যার আসলে আপনার ফিডব্যাকগুলোকে আপনার ফিল্টার আউট করতে জানতে হবে। সো আপনি যখন ফিডব্যাক নিচ্ছেন মাল্টিপল স্টেক হোল্ডার থেকে, বা মাল্টিপল আপনার ক্রস ফাংশনাল টিম থেকে, কিংবা ডিরেক্টলি কাস্টমার বা ইউজার থেকে, সো তখন দেখা যাচ্ছে একেকজন একেকজনের টেস্ট বা তার স্পেসিফিক যেই থটস আছে সেটা আপনার সাথে শেয়ার করতেছে। সো দিস আর লাইক ডিরেকশনস, নট লাইক যে এইটাই আসলে ফাইনাল ডিসিশন। যেটা বললাম আর কি, যে মানে এই আপনার একটা ডিজাইনের ক্ষেত্রে আপনার আসলে এরকম হওয়া উচিত যে ইউ ইউ আর দ্য ওয়ান হু ডিসাইড যে আসলে প্রত্যেকটা ন্যারেটিভস বা প্রত্যেকটা থটকে আসলে আমি কিভাবে অ্যালাইন করব। সো এইটার ক্ষেত্রে একটা কমন জিনিস বলা যায়, যেটা হচ্ছে আমি আমার টিমকে মাঝে মধ্যে বলি, সেটা হচ্ছে ধরেন আপনি চুল কাটাতে গেছেন। চুল কাটাতে গিয়ে আপনি নাপিতকে বলতেছেন যে, "ভাইয়া আমার ২ পাশ থেকে চুল ছোট করে উপর থেকে হালকা একটু বড় করবেন।" এখন নাপিত কিন্তু যখন আপনার কথাটা শুনতেছে, আ এমন না যে হইতেছে নাপিত আপনার ডিরেক্টলি যেইটা বলছেন এক্সাক্টলি সেইটাই করবে, বা আপনি নিজেও কিন্তু ওইটা এক্সপেক্ট করেন না। আপনি এক্সপেক্ট করেন যে আপনি একটা ডিরেকশন দিছেন, এবং কিন্তু নাপিত শুড বি দ্য ওয়ান হু ডিসাইডস যে কোন অ্যাঙ্গেলে আসলে কাটলে চুলটা ভালো হবে, বা কতটুক বড় রাখলে ভালো হবে, কতটুক ছোট করলে ভালো হবে। কারণ নাপিত কিন্তু তার এক্সপার্টিস বা তার যেই এক্সপেরিয়েন্স আছে, আ সেইটার উপরে বেস করে কিন্তু ও ডিসাইড করে যে না, আপনার যে ফেসের আ যে ওভারভিউ, বা হচ্ছে আপনার যে চুলের যে গঠন, এই ২ টার উপরে বেস করে ও চিন্তা করে যে আসলে কিরকম অ্যাকচুয়ালি কতটুক অ্যাঙ্গেলে বা কত বড় ছোট করলে আসলে আপনাকে ভালো লাগবে। সো এইটাই কিন্তু। সো ডিজাইন ইটস লাইক দ্য সেম, যে হইতেছে আপনি আপনার মাল্টিপল পারসন থেকে আপনি ফিডব্যাক নিচ্ছেন। সবাই একটা থট দিতেছে, ভালো কথা। বাট সবাই কিন্তু দিন শেষে তাদের যেই থ আ থটটা আছে ওইটা শেয়ার করতেছে। নট লাইক যে এখন আপনি, ডিজাইন ইজ নট লাইক a ভোটিং সিস্টেম, যে আপনি যে হ্যাঁ, ভোট নিতেছেন, ঠিক আছে, ভোট নিতেছেন ভালো কথা। বাট ভোট নেয়ার পরে আপনি ওই ভোটগুলো যদি এমন হয় যে এইটা বলছে, ও এইটা বলছে, এবং আ দেখা গেল একটা ভোট অনেক বেশি হইছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই এইটা কারেক্ট হইতে পারে যে না, যেটা রাইট অনেক বেশি ভোট পাইছে এইটা নেই। আ বা আমি A/B টেস্ট করতেছি, সেটাও একটা ডিফারেন্ট সিনারিও। বাট হোয়াট আই এম সেইং যে হইতেছে, আপনি মাল্টিপল মানুষজনের থেকে যখন মানে ভোট নিতেছেন, ওই জিনিসটা আপনি যখন ফাইনালি আপনার প্রোডাক্টে অ্যাডাপ্ট করবেন, ইট ইট শুড বি লাইক মিনিংফুল। যখন আপনি এটা ডিজাইন করতেছেন, সো দেখা যাচ্ছে আপনি ডিজাইন করে আপনি একটা থট, বা আপনি একটা টোটাল টোনালিটি বেস করে, বা আপনার একটা ফাংশনালিটি বেস করে আপনি ডিজাইন করতেছেন। এখন যদি এমন হয় যে না, মাল্টিপল ফিডব্যাকের পাওয়ার পরে আপনি মনে হইছিল যে না, ওই ফিডব্যাক গুলা ভালো। কিন্তু এটা কিভাবে এলাইন করলে আপনার প্রোডাক্টে আসলে কনসিস্টেন্সি থাকবে, বা প্রোডাক্টের দেখা যাচ্ছে মার্কেটের সাথে বা ইউজারের সাথে অ্যাডাপ্টেবিলিটিটা ম্যাচ করবে। সো ওইটা কিন্তু ইউ আর দ্য ওন, যে হইতেছে আপনি জানেন বা আপনার ডিসাইড করা উচিত। সো সবসময় হ্যাঁ, ওইটা হয়তোবা আমাদের আ দেশের সিনারিওতে এই জিনিসটা এতটা সহজ না। বাট হোয়াট আই এম সেইং টুডে, যে আপনি যখনই অনেক বেশি ফিডব্যাক পাবেন, নট লাইক যে আপনি সবগুলো নিয়ে জাস্ট একটা randomly একসাথে ইনকর্পোরেট করে ফেলবেন। সো এক্ষেত্রে আপনার অবশ্যই একটা নিজের থট থাকা উচিত, বা আপনার নিজের এক্সপার্টিস থেকে আপনার নিজের কিছু আ ইনপুট অবশ্যই থাকা উচিত, যে না, আপনি সবগুলো ফিডব্যাককে কিভাবে অ্যালাইন করতেছেন, এবং ওই অ্যালাইনমেন্টটা যাতে আপনার ইউজার বা হচ্ছে আপনার ইভেন বিজনেসের যে নিড, ২ টাই যাতে অ্যালাইন করে। সো দিস ইজ হোয়াট ইউ আর ডু, রাইট? যে এই কারণেই আসলে আপনাকে আনা। সো অনেক সময় এমন হয় না যে ইউজার আসলে যেইটা চায় সে যে এটা সবসময় জানে, এমন না। যে এইটার একটা কনসেপশন আছে। সেই কনসেপশনটা হচ্ছে কাইন্ড অফ এরকম, যে আপনি যদি একটা বাচ্চাকে বলেন যে, "ঠিক আছে, তোমার আসলে কি পছন্দ?" ও বলবে যে কাইন্ড অফ, ধরেন বলল, আইসক্রিম। এখন আপনি যদি বলেন, "ওকে, সো আমি যদি তোমাকে সপ্তাহে ৭ দিন ৩ টা মিলে আইসক্রিম দেই, দেন এইটা তোমার কেমন লাগবে?" ও বলবে, "ওকে, দিস পারফেক্টলি ওকে।" সো ওরে যদি আপনি লাইক সপ্তাহে ৭ দিন আইসক্রিমও খাওয়ান, আ ও ও বলবে ঠিক আছে, ওকে। বাট
বাট হোয়াট ইজ দ্য রিয়াল সিনারিও? রিয়াল সিনারিওতে আপনার এই ক্ষেত্রে ওর প্যারেন্টস কিন্তু বলবে যে, "না, এইটা তো ওর জন্য ভালো না বা এটা ওর স্বাস্থ্যকর না।" সো রাদার দ্যান দ্যাট যে ওর কি করা উচিত মানে হি অর শি শুড ইট দ্য পারফেক্টলি অর ওয়েল ব্যালেন্সড ফুড। ল আ লাইক যেখানে হইতেছে আপনার ভাইটামিনস থাকবে, প্রোটিন থাকবে বা এক্সট্রা যেসব আলাদা আলাদা খাবারের যেসব আ থাকা উচিত গুণাবলী সেগুলো থাকবে। সো একটা মানে একটা পারফেক্ট একটা ওয়েল ব্যালেন্স একটা ফুড চার্ট ওর থাকতে হবে। এখন হ্যাঁ, আইসক্রিম আপনি খাইতে পারেন বাট ইট শুড বি লাইক যে সপ্তাহে ২ বার অথবা মেক্সিমাম ১-২ বার বা ৩ বার এরকম। এর বেশি না। কিন্তু আ এখন এইটাই হইতেছে ফ্যাক্ট যে আপনার অনেক ক্ষেত্রে ইউজারদের এমন হয় যে ইউজার বা স্টেক হোল্ডার বা কিংবা অন্যান্য ক্রস ফাংশনাল টিম ওরা যেটা ভাবে সেটা সবসময় রাইট নাও হইতে পারে। বাট এক্ষেত্রে কিন্তু আপনার ওই প্যারেন্টস এর রোলটা আপনার প্লে করা উচিত। যে না ঠিক আছে সবার নিড বা সবার অ্যাজাম্পশন কিংবা সবার যেই আপনার টেস্ট আছে সেইটাকে অ্যালাইন করে দেন আপনার একটা ডিসিশন নিতে হবে। সো এইটা মেইনলি আজকে বলা হচ্ছে এই কারণে যে ফিডব্যাক আমরা পাবো ঠিক আছে। বাট এমন যাতে আমরা প্র্যাকটিসটা না করি যে ফিডব্যাক পেলাম আর সকল ধরনের ফিডব্যাক আমি ইনকর্পোরেট করে ফেললাম। মানে এক্ষেত্রে জিনিসটা এমন হওয়া উচিত না। আপনার অবশ্যই একটা থট থাকা উচিত বা আপনার আরো থটফুল ওয়েতে আসলে ফিডব্যাক ইনকর্পোরেট করা উচিত।